নমস্কার। আজ 15ই আগস্ট, সকল ভারতবাসীর অত্যন্ত আনন্দের দিন। 1947 সালের এই দিনে আমরা পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। আজকের শুভ দিনে ভারত মাতার চরণে প্রণাম নিবেদন করে আমি অভিরূপ কয়েক লাইন আবৃত্তি করে শোনাব সকলকে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করেছিল তাঁর বীর সন্তানরা। অদম্য সাহসিকতার সঙ্গে লড়াই করে আত্মবলিদানের মধ্য দিয়ে তাঁরা দেশমাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা অর্পণ করেছিলেন। তাঁদের কুর্নিশ জানাই। আজ তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আপনাদের শোনাব কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা সেই সব স্বপ্ন। কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া। সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই। প্রহরের ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়। শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কন্ডেমড সেলে বসে প্রদ্যোৎ ভট্টাচার্য লিখছে, মা, তোমার প্রদ্যোৎ কি কখনো মরতে পারে? আজ চারদিকে চেয়ে দেখো, লক্ষ প্রদ্যোৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয়। কেউ জানত না সে কোথায়। বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল ছোট ভাইকে। অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহার শিকের ওপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। দৃষ্টি ভেদ করে যায় দেয়াল, অন্ধকারও বাংময় হয়। সূর্য সেন পাঠালেন তাঁর শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, একটি সোনালি স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম। সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ। আর সব মরে, স্বপ্ন মরে না, অমরত্বের অন্য নাম হয়।